ইংলিশে ভালো করার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তুমি যত বেশি প্র্যাকটিস করতে পারবা ইংলিশে তত ভালো করতে পারবা। এর জন্য তোমাদের দরকার পড়ার টেকনিকটাকে ভালোভাবে বোঝা। ইংলিশ পড়ার জন্য ফার্স্ট পেপারকে পড়তে হবে একভাবে, সেকেন্ড পেপারকে পড়তে হবে একভাবে। যদিও বা আমরা ফার্স্ট পেপারকে কখনো কোনো গুরুত্ব দেই না। আমরা মনে করি ফার্স্ট পেপার না পড়লেই পেরে যাবো। কিন্তু বিষয়টা আসলে এভাবে কাজ করে না। তুমি যদি ভালো একটা রেজাল্ট করতে চাও, কারণ এবার পরীক্ষা অনেক হার্ড হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এইজন্য প্রত্যেকটা সাবজেক্টকে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। খুব বেশি দরকার নেই। ইংলিশের জন্য প্রতিদিন জাস্ট ১ ঘন্টা সময় দাও। ইংলিশে তুমি ভালো করতে পারবা। ইংলিশ ফার্স্ট পেপার পড়ার নিয়ম হচ্ছে প্র্যাকটিস। ইংলিশ সেকেন্ড পেপার পড়ার নিয়ম হচ্ছে মুখস্থ, বুঝা, প্র্যাকটিস। ফার্স্ট পেপারটা এমন একটা সাবজেক্ট যার কোনো নির্দিষ্ট সিলেবাস নেই। শুধুমাত্র সিন প্যাসেজটা কই থেকে আসবে এটা আমরা জানি। বাকি অন্য কোনো কিছু আমরা কিন্তু জানি না। এর জন্য আমাদের ফার্স্ট পেপারে ভালো করার জন্য প্র্যাকটিস দরকার। তোমাদের টেস্ট পেপার আছে সেখান থেকে তোমাদের সিন প্যাসেজ যেগুলো ইম্পোর্টেন্ট সবচেয়ে বেশি সেগুলো তোমরা প্র্যাকটিস করো। সেম বিষয়টা পড়বে আনসিন প্যাসেজের ক্ষেত্রেও, সেম বিষয়টা পড়বে ম্যাচিং রিয়ারেঞ্জ এর ক্ষেত্রেও। পোয়েম এবং স্টোরির জন্য যে পোয়েম ও স্টোরি গুলো আছে এই স্টোরি গুলোকে ভালো করে বুঝে, এনালাইজ করে এবং অনুধাবন করে এবং সেখান থেকে তুমি অ্যান্সার করতে পারো এইভাবে পড়তে হবে। সেকেন্ড পেপারের জন্য যে কাজটা করতে হবে ১ম এ সেটা হচ্ছে মেমোরাইজ করা। তোমাদেরকে একটা প্রশ্ন করি। এই 6 এ কি তোমরা কি গ্রামাটিক্যাল গুলো পড়ে আসছো না? 6 এ কি তোমরা বেসিক গুলা পড়ো নাই? 7 এ পড়ো নাই? 8 এ পড়ো নাই? 9 এ, 10 এ? 6 থেকে কি তোমরা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, ভয়েস, ডিগ্রি এই বিষয়গুলো পড়ে আসোনি? হ্যাঁ, প্রতি ক্লাস যত বৃদ্ধি পেয়েছে বিষয়গুলো এক্সপ্যান্ড হয়েছে। কিন্তু টপিক গুলো তো মোটামুটি একই ছিল, বেসিক গুলো মোটামুটি একই ছিল। এখন তুমি 10 এ পড়ো, তোমাকে যদি আমি বলি এখন টেন্স গুলো বলো দেখি, তোমার পার্সন গুলো যদি ধরি আমি, ডিগ্রি কিভাবে হচ্ছে যদি ধরি, ন্যারেশন এর কথা বলি, তুমি কোন কিছু পাচ্ছ না। অর্থাৎ বেসিক যেগুলো আছে বেসিক গুলো তোমার এখনো ক্লিয়ার না। তাহলে তুমি কিভাবে ভালো করবা? এখন কথা হচ্ছে তুমি বলতে পারো যে, "ভাই প্রত্যেক ক্লাসেই তো মুখস্থ করি কিন্তু মনে থাকে না।" তাহলে আমার কি করা উচিত? মনে না থাকার সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে তোমাদের প্র্যাকটিস না থাকা। কোন কিছুকে মনে রাখার জন্য প্র্যাকটিসের কোন বিকল্প নেই। প্র্যাকটিস যত বেশি করবা তত বেশি মনে রাখতে পারবা, তত ভালোভাবে বিষয়টাকে আয়ত্ত করতে পারবা। প্রত্যেকটা জিনিস কিন্তু রুলস মেইনটেইন করে চলে না। আমরা রুলস পড়ছি একরকম কিন্তু এক্সাম হলে যেয়ে দেখি সেম জিনিসগুলাই আছে কিন্তু রুলস এর মধ্যে পড়তেছে না। এটা একটা ব্যতিক্রমভাবে দিয়ে দিচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা টপিকের কিছু ব্যতিক্রম থাকে যে ব্যতিক্রমগুলা বোর্ডে প্রত্যেকবারই আসে ২-৩ টা করে। এর জন্য কি করতে হবে? এর জন্য তোমাকে অবশ্যই বোর্ড কোয়েশ্চেন গুলাকে প্র্যাকটিস করতে হবে। এমনি তুমি যে রুলস গুলা পড়ছো রুলস গুলা দিয়ে প্র্যাকটিস করতে হবে। তাহলে কি হবে? তুমি ব্যতিক্রম কি আসতে পারে, কি রকম আসতে পারে, কিভাবে সেটা ব্যতিক্রম হলো তুমি বুঝতে পারবা। ইংলিশ সেকেন্ড পেপারের জন্য ১ম এ কি করতে হবে? মেমোরাইজ করবা, পরে সেগুলো তুমি একটু বুঝার চেষ্টা করবা এবং এপ্লাই করবা, প্র্যাকটিস করবা। অর্থাৎ এই ৩ টা কাজ তুমি যদি সেকেন্ড পেপারের জন্য করো, সেকেন্ড পেপারে ভালো একটা মার্ক পাবা।